আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोले राखल राजा बोले देना बोले दे बोले दे तोरा बोले दे बोले दे बोले राखल राजा बोले देना রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠে শেষে রাখাল আমার বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উদান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা ওগো বাঁশরি বাজায়। আমরা কি একা একা বৃন্দাবন যাচ্ছি আমার সম্প্রদায়কে নিয়ে? একবার হাত যতবার তুলতে বলছি তুলছে, আবার নামিয়ে নিচ্ছে। পুরো মেশিনের হাত হয়ে গেছে, তুলে দিতে তোলে আবার নামিয়ে দিলে নেমে যায়। হাতটা তো তুলতে হবে, করতালি দিয়ে দিয়ে যেতে হবে। তো এত সুন্দর শোভা আজকের আপনাদের গ্রামের, যে শোভা কোটি কোটি টাকা খরচা করলে পাওয়া যায় না। এত সুন্দর শোভা আজকে আপনাদের গ্রামের, আপনাদের বড় সৌভাগ্য। আপনাদের ভগবান এই গ্রামেতে এসেছে, কারণ নাম সংকীর্তন হচ্ছে, তাই করতালি দিয়ে ভগবানকে আনন্দ দিতে হবে। ভাগবতীর শ্রী যমুনায় উজান বয়ে যায় গোঠে শেষে রাখাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বইয়া যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানু বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই গো কানু বাঁশরি বাজাই গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। রাখাল রাজা बोले देना राखल राजा बोले देना कोথায় বৃন্দাবন
গিরি গোবর্ধন বলে রাধা রানী কি, জয় কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, জয়। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। চলুন আজ আমরা বৃন্দাবনে যাওয়ার আগে বিশ্রাম নেব মেদিনীপুরের ধরেন্দ্র গ্রামে। যে ভক্তের জন্য ভগবান আমার বৃন্দাবনের কুঞ্জ বনেতে এসে যুগল চরণে দাঁড়িয়েছিল, আর সেই ভক্ত যুগল দর্শন করেছিল, যে ভক্তের লীলা আজ আমরা আস্বাদন করব। আজ আমার ধরেন্দ্র গ্রামে এক দুঃখী পরিবার ছিল মা। দুঃখী স্বামী স্ত্রী ছিল, স্বামী কৃষ্ণ মণ্ডল, স্ত্রী দুরিকা মণ্ডল। এবার মন দিয়ে সবাই শ্রবণ করুন কিভাবে আজ আমার ছোট্ট এক 5 বছরের বালক বৃন্দাবনে গিয়ে গুরু আশ্রয় করে বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের চরণ পেল। শুধু চরণ পায়নি, আমার রাধারানীর চরণে নূপুর পরালো। আর ছোট্ট বালকের ভক্তলীলা দুর্গা দেবী কৃষ্ণমণ্ডল প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিয়ে এসে ভগবানকে যা পায় ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করে। আজ আমার বাবারাও আপনাদের কাছে ভিক্ষার ঝুলে নিয়ে যাবে সময় মতো। আপনারা যেটুকু পারবেন বাবাদের আঁচলে দেবেন, কারণ বাবারা যে অনেক কষ্ট করে এত সুন্দর হরিবাসরটি তৈরি করেছে। তা দুই স্বামী স্ত্রী প্রতিনিয়তই ভিক্ষা করে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কিন্তু মা, তাদের জীবনে একটা কষ্ট ছিল। দুরিকা মায়ের জীবনে একটা কষ্ট ছিল, জানো তো মা? একটা মেয়ের জীবনে সব থেকে বড় কষ্ট কি গো? হ্যাঁ, তবে আমার বাবারা যাচ্ছে যেন আঁচলে আওয়াজ না হয়। হ্যাঁ, আঁচলে আওয়াজ যেন না হয়। এবার বুঝতে পেরেছো কি বলছি? আওয়াজ হবে এমন কোনো অর্থ দেবে না। হরি বল। তো আজকে আমার দুরিকা দেবীর মনে বড় কষ্ট। কি কষ্ট? একটা নারীর জীবনে বড় কষ্ট কি গো মা? তাকে যতই অলংকার দাও, যতই ভালো পোশাক দাও, যদি না সে নারী মা হতে পারে, তার থেকে বড় কষ্ট এই জীবনে তার আর কিছু নাই। তাই মা দুরিকার জীবনে বড় কষ্ট। ভগবানের চরণে গিয়ে কাঁদে আর বলে, দয়াময়, দয়াময় গো, জীবনে তো তোমার কাছে বেশি কিছু চাইনি, ভালো কিছু চাইনি তোমার কাছে, যে দাও আমাকে, আমার ভালো পোশাক দাও, ভালো বাড়ি দাও, ভালো আহার দাও। কিন্তু দয়াময়, আমি শুধু একটা সন্তান চেয়েলাম। তবে সেই সন্তানটা চেয়েছি দয়াময় তোমার সেবার জন্য। জানো দয়াময়, এই পৃথিবীতে যে নারীর সন্তান নেই, তার সমাজে বেঁচে থাকাটা যে কতটা কষ্টের, একমাত্র সেই নারী জানে যে মা না হতে পেরেছে। আমার মুখ দেখা নাকি মহাপাপ। আবার আমাকে বলে, তুই যে গোবিন্দ সেবা করিস, কই তোর গোবিন্দ তোর ডাক শোনে না? তুই যে এত গোবিন্দ সেবা করিস, কই গোবিন্দ কি পারে না তোর কোল আলো করে একটা সন্তান দিতে? আমার কষ্ট কোথায় লাগে জানো ভগবান? আমাকে মানুষ যখন দুটো কথা বলে আমার তখন কষ্ট লাগে না গো। আমার কষ্ট তখনই লাগে যখন ওরা তোমায় নিয়ে আমাকে বলে যে তোর গোবিন্দ থাকতে তোর জীবনে এত কেন কষ্ট, তুই তো গোবিন্দকে সেবা না দিয়ে প্রসাদ পাস না। আমার গোবিন্দ সেবা দিয়ে যে প্রসাদ পাই না, আর আমার গোবিন্দকে যে ভালোবাসে, গোবিন্দকে যে মন প্রাণের থেকে চায়,
তার জীবনে যে বড় কষ্ট। আরো দেবদেবী আছে, ভগবান আছে, তাদেরকে ভালোবেসো গো মা, কিন্তু ভুল করে আবার গোবিন্দকে ভালোবেসো না গো। আমার গোবিন্দ এমন না। আমার গোবিন্দকে তুমি যদি ভালোবাসো, আমার গোবিন্দকে তুমি যদি চাও না মন প্রাণ দিয়ে, তোমার জীবন থেকে সে সব কিছু কেড়ে নেবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিলে তিলে মারবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত একটু একটু করে পরীক্ষা নেবে। দেখি আমার ভক্তকে আমি পরীক্ষা নেব, তারপরও আমার ভক্ত আমাকে ছেড়ে যায় কিনা, আমার ভক্ত আমাকে কতটা ভালোবাসে। তাই গোবিন্দকে যদি ভালোবাসো, ভেবে চিনতে ভালোবেসো বাবা। গোবিন্দ যে বড় নিষ্ঠুর। তুমি যাকে ভালোবাসবে না, তুমি যদি কাউকে ভালোবাসো, সে পিতা হোক, মাতা হোক, আর ভালোবাসার মানুষ হোক বা সন্তান হোক, গোবিন্দ এমন নিষ্ঠুর না। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, যাকে সবসময় কাছে পেতে চাইবে, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, আমার গোবিন্দ সব থেকে তাকে আগে কেড়ে নেবে। আমি ভবে একা ভালোবেসো না গো। দাও হে দেখা, আমি ভবে একা ওগো দাও হে দেখা, ওগো পরাণ সখা রাখো রাখো হরি মন মজা লুকালে কোথা, ও হরি মন মজা লুকালে কোথা, ও গো প্রভু গো ও গো দয়া, ও গো কৃপা, তুমি করুণা করে আমায় কৃপা করো। তাই বলি মা, গোবিন্দকে ভালোবাসছো বাসো, কিন্তু তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবে, তুমি যাকে সব থেকে বেশি কাছে চাইবে, যাকে ছাড়া ভাববে আমি বাঁচতে পারবো না, গোবিন্দ সবার আগে তাকে কেড়ে নেবে। আর এটা তো জানো, ভালোবাসার মানুষ জীবন থেকে যদি চলে যায় তার কষ্টটা কতটা, তার ব্যথাটা কতটা, তার যন্ত্রণাটা কতটা, যারে যাই সে জানে, আর কেউ জানে না গো। ভালোবাসার মানুষ যদি একবার তোমাকে ছেড়ে চলে যায়, দিলে ধান কেন তুমি কেড়ে দিলে, ও গো দয়া, তুমি
ওগো ভগবান ওগো তাই গোবিন্দকে যদি ভালোবাসো, মন প্রাণ দিয়ে ভালোবেসো, হয়তো একটা সময় তোমাকে কষ্ট দেবে, পরীক্ষা নেবে, কিন্তু ওই শেষের দিনে সে তোমাকে ওই চরণে ঠাঁই দেবে। একটা কথা মনে রেখো, গোবিন্দ যা করে তা ভালোর জন্যই করে, ভালোর জন্যই করে। তাই আজ আমার মা দুরিকা গোবিন্দর চরণে বসে কাঁদছে। দয়াময় গো, বাড়ি গাড়ি চাইনি, পোশাক চাইনি, খাবার চাইনি, চেয়েছি একটা সন্তান, যে সন্তান আমরা চলে গেলে তোমার সেবা করবে। নয়ন জলে ভাসছে আর কাঁদছে। আর এই দেখে ভগবান আর রইতে পারল না ভক্তের চোখে জল দেখে। ভগবান যেমন ভক্তের অহংকার সহ্য করতে পারে না বাবা, তেমন ভক্তের চোখের জলও সহ্য করতে পারে না। তাই আজকে ভগবান আর ভক্তের চোখে জল না সহ্য করতে পেরে আশীর্বাদ স্বরূপ ওই মা দুরিকার গর্ভে এক সন্তান দিল। আজ এই আনন্দ দুরিকা মায়েরা ধরে না। আজ এত বছর পরে মা দুরিকা মা হতে চলেছে, কৃষ্ণমণ্ডল বাবা হতে চলেছে। তাই আনন্দে আজ আমার দুরিকা ওই ভগবানের চরণে নাম গাইছে। আজ আমরা সবাই মিলে একটু নাম গাইব, কারণ দুরিকার ডাকা যে ভগবান সাড়া দিয়েছে, সে এত বছর বিবাহিত জীবনের পরে মা হতে চলেছে। দেখি একটু সবাই মিলে করতালি দেবে আমার সাথে। আমি গাইবো, আমার সাথে তোমরাও গাইবে। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम करताली दिए दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। সবাই করতালি দিয়ে খুব সুন্দর, সবাই মিলে পিছনে বাবা মায়েরা, এদিকে মায়েরা। नारायणम जानकी वल्लभम। कौन कहता है भगवान आते नहीं, 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 तू मीरा के जैसे बुलाते नहीं, और मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे। বলছে মায়েরা তো হিন্দি বুঝবে না কিছু কিছু, মা বাংলা গানটাই বলছে। কে বলেছে ভগবান আসে না? কে বলেছে গো ভগবান আসে না? ভগবান আসে যদি মন দিয়ে ডাকা যায়। কার ডাক এসেছিল? মীরাবাইয়ের ডাক এসেছিল। তাই বলছে তুমি মীরাকে जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभम। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान
कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। কে বলেছে ভগবান খায় না? হ্যাঁ বলছে কে বলেছে ভগবান খায় না? খাই গো। আমাকে খাইয়েছিল গো ভগবানকে, আমার রামচন্দ্রকে এঠকুল ভক্ত সবরী। कौन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान आते नहीं। तुम सवेरी के जैसे खिलाते नहीं। तुम निताई गौर हरि हरि के बोल। जैसे बुलाते नहीं। तुम सवेरी के जैसे खिलाते नहीं। तुम शबरी के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। 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 এইবারে মা দুরিকার আনন্দ ধরে না। ভগবানের চরণে যে মা আগে কাঁদতো, সে আজ নাম গাইতে বসেছে। এইভাবে নাম গাইতে গাইতে মা দুরিকার 10 মাস 10 দিন পূর্ণ হলো গর্ভ। আর 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে শুভক্ষণে শুভ সময়ে এক সন্তান জন্ম নিচ্ছে। বাবা কোন সন্তান জন্ম নিলে প্রদীপ জ্বালানো হয় গো, উলুধ্বনি দেওয়া হয়? হ্যাঁ কোন সন্তান? মায়েরা কি ভয় পাচ্ছে নাকি? একটু ভরসা নিয়ে হাত তোলো না। পুত্র সন্তান, বাবা বলছে পুত্র সন্তান। কেন আমরা মেয়েরা কি দোষ করেছি? এখন মেয়েরা সব কিছু করছে, ট্রেন হেলিকপ্টার থেকে সব চালাচ্ছে। এখন একটা মেয়ে মুখ্যমন্ত্রী আমাদের দেশের, রাষ্ট্রপতি পর্যন্ত একটা মেয়ে হয়ে রাষ্ট্রপতি। আর সে রাষ্ট্রপতি কিছুদিন আগে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে গেছিল রাধা নাম করতে। বাবা সে তো রাজনীতি করে। হ্যাঁ তার কি রাজনীতি অর্থের ওপরে ভরসা নেই? কিন্তু না, সে রাজনীতি করে, তার এত এত অর্থ থাকা সত্ত্বেও সে ভগবানের নাম গাইতে, রাধা নাম গাইতে বৃন্দাবনে গেছিল প্রেমানন্দ মহারাজের কাছে। প্রেমানন্দ মহারাজকে কে কে চেনেন? হাত তুলুন দেখি। আমার মনে হয় তো সবাই চেনে, আবার কেউ চেনেন না নাকি? বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, বাকে বিহারী লালকে দেখার জন্য যত ভক্ত হয়, আজ প্রেমানন্দ মহারাজের দর্শন করার জন্য ভোর রাত্রি থেকে রাস্তায় মানুষ দাঁড়িয়ে থাকে তাকে দর্শন করার জন্য। তাই আজকে ছেলে বলো মেয়ে বলো মা সবাই সমান। এখনকার দিনে কেউ আর পার্থক্য করে না। ছেলে হোক মেয়ে হোক আমার ভালো, তাই না? তাই আজকে ওই মা দুরিকা দেবীর গর্ভ থেকে এক ছোট্ট সন্তান জন্ম নিচ্ছে। আপনারা সবাই উলুধ্বনি শঙ্খর ধ্বনি করবেন। আছে ধরে তাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। আজ ধারে দাতে জন্মিল শ্রী দুঃখী মণ্ডল। ধরে দাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দ। আজ ধারে দাতে জন্মিল শ্রী দুঃখী মণ্ডল। জন্ম নিল রে ও জন্ম নিল রে আমাদের দুঃখী মণ্ডল। জন্ম নিল রে ধারে দাতে জন্ম নিল
জানি কই দুঃখী মন্ডল ধারে দাঁতে জনম নিল শ্রী দুঃখী নন্দন ধারে দাতে জন্মিল শ্রী দুঃখী মন্ডল মায়ের নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল আরে মায়ের নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল মায়ের নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল আরে মায়ের নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল পুত্র বদন হেরি আনন্দ না ধরে আরে পুত্রের বদন হেরি আনন্দ না ধরে পুত্র বদন হেরি আনন্দ না ধরে আরে পুত্রের বদন হেরি আনন্দ না ধরে ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আরে পাড়া প্রতিবেশী মেলি জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী মেলি জয়ধ্বনি করে তাদের আনন্দ ধরে না মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না মনে আনন্দ ধরে ওই না পুত্র বদন হেরি আনন্দ আনন্দ ধরে না পুত্রের বদন হেরি আনন্দ ধরে না পুত্রের বদন হেরি নিরানন্দ দূরে 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 গেল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ পুত্রের বদন হেরি বদন হেরি আনন্দ না ধরে পুত্রের বদন হেরি আনন্দ না ধরে তাই আজকে দুরিকা দেবীর মনে আনন্দ ধরছে না মা ও মা এত বছর পরে সন্তান হয়েছে আবার পুত্র সন্তান হয়েছে তা আনন্দ কি আর ধরে মা আর ওই তালপাতার কুটিরে ওই দুঃখের গৃহে এত সুন্দর পুত্র সন্তান জন্ম নিয়েছে যা থেকে পাড়া প্রতিবেশী ছুটে এসেছে তার এত রূপ তার এত সৌন্দর্য বা দুরিকা তোমার এত সুন্দর সন্তান হয়েছে যা দেখে আমাদের মন প্রাণ যে জুড়িয়ে যাচ্ছে কিন্তু মা মন প্রাণ জুড়িয়ে গেলে কি হবে একটা সন্তান জন্ম নেওয়ার পরে কি করে গো মা আমার সন্তান জন্ম নেওয়ার পরেই প্রথমে কি করে হ্যাঁ আমার এত মা বসে আছে কি করে কান্নাকাটি করে সন্তান জন্ম নেওয়ার পরে প্রথমে একটু কাঁদে কিন্তু আবার কান্নাটা তার থেমে যায় কিন্তু আজকে আমার সেই দুরিকা দেবীর সন্তান যে জন্ম নিয়েছে কিছুতে তার আর কান্না থামছে না কত কিছু করছে এই বাবা চুপ কর কাঁদিস না চুপ কর বাবা তুই কাঁদছিস কেন কাঁদিস না বাবা কাঁদিস না কিছুতেই মা দুরিকা কান্না থামাতে পারছে না তাই স্বামীকে ডেকে বলছে ও স্বামী যাও না গো একটু দোকানে গিয়ে একটু মধু কিনে আনো না গো একটু মধু কিনে আনো না আমি শুনেছি সন্তান জন্ম নেবার পরে বদনে একটু মধু দিতে হয় তা আমি একটু ওর বদনে মধু দিলে মনে হচ্ছে আমাদের খোকার কান্না থেমে যাবে যাও না গো স্বামী একটু ছুটে গিয়ে মধু কিনে আনো না আজকের আমার কৃষ্ণমণ্ডল বলছে দুরিকা গো এই অভাবে সংসারে মধু কেনার মতো অর্থ কোথায় অত অর্থ আমার নেই মধু কেনার মতো তবে দাও 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 ওকে আমার কোলে দাও আমি ওকে এমন মধু দেব যে মধু বাজারে লাখ লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না কিন্তু মা এখানে তো একটা প্রশ্ন আছে সন্তানটা জন্ম নেওয়ার পরের থেকে কেঁদেই কেন চলেছে সন্তান জন্ম নেওয়ার পরে একটু কাঁদে আবার থেমে যায় কিন্তু কাঁদছে কেন সেটা পরে বলবো এইবারে আজ আমার কি করেছে কৃষ্ণমণ্ডল ছেলেকে কোলে নিয়ে বলছে ওরে আমি তোর এত হতভাগা পিতা আমি যে তোর বদনে একটু মধু দেব সেই ক্ষমতাটুকু সামর্থ্যটুকু আমার নেই তবে আমি তোর বদনে মধু দেব না রে আমি তোর দুই কর্ণে মধু দেব এই বলে তার সন্তানকে কাছে টেনে নিয়ে আর তার কর্ণে মধু দিচ্ছে কিভাবে দিচ্ছে গো মা শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল ও গো শ্রবণে বদন দিয়া
কৃষ্ণ নাম শুনে শিশু ক্রন্দন থামিলা। ওমা কি বললো তাহলে? কৃষ্ণ নাম কর্ণে দিল, আর সেই কৃষ্ণ নাম কর্ণে দিয়ে ওই সন্তানটি, কাঁদতে থাকা সন্তানটি খিলখিলে হেসে উঠেছে। কিন্তু আমরা কি জানি সেই সন্তানটিকে যে ভক্ত হয়ে এলো, জন্ম নিল, কেউ আপনারা কি কেউ জানেন? আমার কেউ কি জানেন এই লীলা কি আগে কখনো শ্রবণ করেছেন? হ্যাঁ, আপনাদের নাকি এখানে এরকম লীলা হয়েছিল, বাট কেউ কি জানেন? শুনেছেন যখন মনে থাকবে। ওই ভক্ত কে ছিল জানেন না? আমার ওই ভক্ত ছিল আপনাদের এখানে, যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে এই তারকেশ্বর ধামে। আমার বাবা ভোলানাথ, আমার মহাদেব ছিল এই ভক্ত। কিন্তু কলিযুগে কিভাবে এলো? মহাদেব ওই শান্তিপুর নদিয়াতে হয়ে এলো অদ্বৈত ঠাকুর। আর অদ্বৈত ঠাকুর যখন শেষ জীবনে এলো, আমার মহাপ্রভুর চরণ ধরে বলেছিল, দয়াময় আমাকে আবারও জন্ম দিও কৃপা করে, আর এমন গৃহে জন্ম দিও দয়াময়, যে গৃহে জন্ম নেওয়ার পরে তোমার নাম শুনে যেন আমার এই বদনের কান্নাটা থামে। আমার জানতে হবে এই কথাগুলো, শুধু লীলা শুনে গেলাম হয়ে গেল না। ভক্তকে, ভক্ত কি, সব কিছু এর মধ্যে জানতে হবে, তাই না? কারণ এখন তো শুধু লীলা কীর্তন সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় লীলা কীর্তন হচ্ছে। কীর্তনিয়ারা এখন অনেক কিছু ডিমান্ড হয়ে গেছে, কিছু কিছু কীর্তনিয়াদের নাম বেড়ে গেছে। লাখ লাখ টাকা ছাড়া সেই সব কীর্তনিয়াদেরকে আনা যায় না বাবা। কীর্তন আসরে দাঁড়িয়ে বলে তোমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দাও। ওমা নিন্দা করছি না আর হিংসা করে কিছু বলছি না মা, আপনাদের চক্ষু খুলে দেওয়ার জন্য ঘরের মেয়ে হয়ে দুটো কথা বলে যাচ্ছি। কীর্তন আসরে দাঁড়িয়ে বলছে মাছ মাংস খাওয়া ছেড়ে দাও, কিন্তু সেই সব কীর্তনিয়ারা এই মাছ মাংস ছাড়া একদিন মুখে ভাত ওঠে না। কীর্তন আসরে দাঁড়িয়ে বলছে তুলসীর মালা পরো, তিলক আহ্নিক করো, কিন্তু তাদের বাড়ির মেয়েদের বউদের গলায় একটাও তুলসীর মালা নেই। আর কত কি বলবো, সোশ্যাল মিডিয়া ঘেটে দেখবেন বড় বড় কীর্তনিয়ারা বিয়ে বাড়ি গিয়ে, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মাছ মাংসের বিরিয়ানি প্লেট হাতে তুলে ছবি পোস্ট করছে। তাদেরকে আমরা লাখ লাখ টাকা দিয়ে নিয়ে আসি আর উপচে পড়ি তাদেরকে দর্শন করার জন্য। কেন করেন? আচ্ছা বলুন তো, আপনাদের পাড়ায় 1 লাখ টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে আসেন, 50,000 60,000 টাকা দিয়ে কীর্তনিয়া নিয়ে আসলেন, বাড়ি বাড়ি ভিক্ষা করলেন। যে বাবার হয়তো সামর্থ্য নেই 100 টাকা দেওয়ার সামর্থ্য, আপনারা তাদের 200 টাকা নিলেন, কেননা বড় কীর্তনিয়া আসবে। আচ্ছা, বড় কীর্তনিয়া নিয়ে আসার পরে কি যে বাবা ছেলের কাছে ভাত পায় না, যে বাবা ছেলের কাছে বউয়ের কাছে মার খায়, বড় কীর্তনিয়া আনার পরে কি বলো তোমার সেই বাবা পরের দিন থেকে ভাত পাবে? বড় কীর্তনিয়া আনার পরে কি সেই বাবা ছেলে বউয়ের হাতে নির্যাতন হতে শান্ত হবে? ওমা বলো না, কথাগুলো ভুল বলছি, ভুল হলে আমাকে বলুন। আপনাদের ঘরের মেয়ে আমি, ভুল হলে আমাকে বলে যান। কীর্তন আসরটা হচ্ছে পবিত্র আসর, যে আসরে সবার স্থান হয় না, যে আসরে সবার স্থান হয় না মা। আমি মাছ মাংস খেয়ে আসলাম, হোটেল থেকে এসে কীর্তন করলাম, আবার যাবার সময় হোটেল থেকে খেয়ে অন্য কীর্তনে চলে গেলাম। সেই সব কীর্তনিয়ার মুখে কৃষ্ণ নাম শোনা যা আর সাপের বিষ পান করা অধিক। হরি বল হরি বল। কীর্তনিয়া আনতে হবে, এতে কোনো কথা নেই মা। এই যে আপনারা এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, এত সুন্দর হাতে করতালি দিয়ে বদনে কৃষ্ণ নাম গাইছেন,
এটুকুই করবেন, তাতেই মঙ্গল হবে, কিন্তু অমঙ্গল করতে যাবেন না। কারণ এখন সব লোক দেখানো হয়ে গেছে, কিছু কিছু কীর্তন কমিটি লোক দেখানো হয়ে গেছে, কে কত বড় কীর্তনিয়া আনতে পারে, কে কত বড় কীর্তনে এনে দেখাতে পারে। না মা, কীর্তনটা ভাব বস্তুর জায়গা, ভালোবাসার জায়গা, পবিত্র জায়গা, আর সেই পবিত্র জায়গাটাকে কেউ কখনো নোংরা করবে না। হরি বল। অনেক কথা বলে ফেললাম, ভুল যদি বলে থাকি মা ক্ষমা করবেন। মেয়ে গুণে সন্তান মনে করে, বোন মনে করে, দিদি মনে করে ক্ষমা করবেন। তবে এটুকু বললাম, কেননা তারা যে লাখ লাখ টাকা নিচ্ছে, তাদের কি কখনো দেখেছেন কোনো ভালো কর্ম করতে? তারা বড় বড় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে, কিন্তু কোনো গরিব অসহায় মা বাবাদের 1 টাকা দিয়ে সাহায্য করছে না। তারা যে প্রতিদিন 1 লাখ টাকা ইনকাম করে, কখনো দেখেছেন 1 টাকা দিয়ে গরিব বাবাকে সাহায্য করতে, কোনো অসুস্থ সন্তানকে সাহায্য করতে, কোনো অসুস্থ বাবাকে সাহায্য করতে? হরিনাম বেলাবো, হরিনামটা আমার আসল, কিন্তু এদিকে টাকা ছাড়া হরিনাম গাইতে যাব না। ওমা, আজকের আপনাদের এখানে এসে যে ভালোবাসাটা আমি পেয়েছি, আজকের আমি বলে যে আপনারা যদি ডাকেন বা না ডাকেন, যদি ডাকেন কৃপা করে আমার এই ভক্ত, এই যে সম্প্রদায়দেরকে অর্থ দিলে আমি নিজে চলে আসবো, আর গাড়ি ভাড়াটা দিলেই হবে। হরি বল। কিন্তু আমি যে সামান্যটুকু অর্থ পাই, এই সামান্যটুকু অর্থের মধ্যে কিছুটা বাঁচিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখে থাকবেন বা জানবেন। হয়তো আমার কর্মটা আমি কি করছি বলা উচিত নয়, কিন্তু কেন বলি জানেন? যদি কোনো সাহায্য পাই, তবে আমার এই গরিব অসহায় মা বাবাগুলো দুটো খেতে পাবে। বলছি বলে রাগ করবেন না মা, হয়তো বলতে নেই কিছু করলে, কিন্তু আমি বলি, কারণ আপনাদের জন্য আমার স্টেশনে থাকা, রাস্তায় থাকা বাবা মা দুটো খেতে পাবে। আমার কীর্তনের অর্থ দিয়ে, ভক্তদের আঁচলে দেওয়া অর্থ দিয়ে মা, যেসব রাস্তায় বাবা মারা পড়ে থাকে, যেসব ছেলেমেয়েরা বাবা মাকে বার করে দেয়, স্টেশনে ভিক্ষা করে পড়ে থাকে, আমি এই বাবা মাদের নিজের হাতে রন্ধন করে কারোর কাপড়, কারোর বালিশ, কারোর শোয়ার চাদর, কারোর গায়ের কম্বল কিনে নিয়ে যাই। আমা, এই কদিন ধরে এক মায়ের আমি যত্ন নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় গানে গেছিলাম বারাইপুর স্টেশন। তো বারাইপুর স্টেশন থেকে দেখছি এক মা কুঁজো হয়ে গায়ে একটা ছেঁড়া শাড়ি পরে শুয়ে আছে। আমি এগুলো দেখে থাকতে পারি না, যাকেই দেখতে পাই যতটুকু পারি আমি তার কাছে চলে যাই। কারণ তাদের থেকে যে পাওয়া আশীর্বাদ, ভালোবাসা, আমাদের কাছের মানুষদের যত লাখ লাখ টাকা গয়না গড়িয়ে দিই, গাড়ি কিনে দিই, অত ভালোবাসা আশীর্বাদ কখনো পাবো না মা। তাদের মন কখনো পাবো না, যতই তাদের জন্য করি। তাই আজ মাটা দেখছি ওই টিকিট কাউন্টারের সামনে কুঁজো হয়ে শুয়ে আছে ঠান্ডার মধ্যে, ঝড় জলিয়ে রাতিতে। আমি গিয়ে বলছি, ও মা তুমি শুয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে না? বলছে, মা আমার যে বড় কষ্ট হচ্ছে রে, আমি এই গানের জন্য আজ 1 সপ্তাহ মাস আমি ওদিকে যাইনি, তো 1 সপ্তাহ হয়ে গেল মাকে দেখতে পাইনি। কিন্তু যতবার দক্ষিণ 24 পরগনায় গেছি 5-6 বার মায়ের কাছে গেছি। কখনো শাড়ি কিনে নিয়ে, কখনো কম্বল, কখনো বালিশ, কখনো খাবার, কখনো বলছে মা আমার জ্বর এসেছে। আরো আশেপাশে যেসব ভিখারিগুলো আছে না, মাগুলো বসে আছে, আমাকে বলছে জানিস আমি না ছানা সন্দেশ খেতে ভালোবাসি, আমি না একটু মিষ্টি দই খেতে ভালোবাসি, নিয়ে আসবি আমার জন্য, আর আমি একটু কচু খেতে ভালোবাসি। তারপরে কি বলছে জানো? আমি মাছ খেতে ভালোবাসি, একটু মাছ করে খাই। মায়ের কথা জানো? আমি যেই বলছো আমি তো সব সেবা করি না গো, আর আমি কিনবো কি করে, গন্ধটাই নিতে পারি না। তখন মায়ের বদনে কি কথা এসেছে জানো? বলছে আমিও তাহলে আর মাছ খাবো না, আমার মেয়ে খায় না, আমি কেন খাবো? এটাই তো বড় পাওয়া গো জীবনের। আমি হয়তো গান গাইতে পারি না, আমি সত্যি কিছু গাইতে পারি না, আমার বদন দিয়ে ভগবান যেটুকু বলি নাই আমি সেটুকু বলি। কিন্তু এই অসহায় মা বাবাদেরকে দেখলে আমার চোখে জল ধরে রাখতে পারতাম, বলো না?
তারাও তো কোনো একদিন সন্তান জন্ম দিয়েছিল, তারাও তো প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে জন্ম দিয়েছিল, বড় করেছিল, লালন পালন করেছিল। তাহলে বলো না, ওই মা বাবাগুলোকে কেন রাস্তায় পড়ে থাকতে হয়? কি পাপ করেছিল, কি দোষ করেছিল? একটু কি জায়গা হয়নি তার রাজবাড়িতে মাকে রাখার, বাবাকে রাখার? মা বাবা কি এতটাই খেলনা গো? মা বাবা কি এতটাই খেলনা? ওগো জননী দায়িনী, তুমি আমার মা, তুমি কৃপাময়ী করুণা, করুণা দায়িনী। মাকে কখনো কষ্ট দিও না গো। মা ছাড়া যে পৃথিবী অন্ধকার। মাকে কখনো কষ্ট দিও না। মা বাবার যে কতটা অভাব, মা বাবা যেদিন থাকবে না না, সেদিন জানতে পারবে মা বাবা আমাদের জীবনে কি ছিল। বাবা বট গাছের মতো ছাওয়া করেছিল, মা জড়িয়ে রেখেছিল। মায়ের আঁচলটা নোংরা হতে পারে গো, কিন্তু মায়ের আঁচলে যে এত ভালোবাসা, আদর লুকিয়ে আছে, যা কখনো হাজার হাজার লাখ লাখ টাকা দিয়েও কিনতে পাবে না। ও মা বাবা থাকতো যে মেয়েটা ভালোবাসা পায় না, মা বাবা থাকতো যে মেয়েটা ভালোবাসা পেল না, পরিবারের ভালোবাসা পেল না, জানো তো তার মতো অসহায় হয়তো এই পৃথিবীতে কেউ নেই। তার মতো অসহায় এই পৃথিবীতে কেউ নেই। ছিল না মেনে নেওয়া যায়, কিন্তু যখন ছিল তখন কেন পেলাম না? যখন জন্ম নিলাম, একের পরে যখন মেয়ে হয়েছি গো, বাবা মুখ দেখলো না, চলে গেল। শুধু মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে বাবা মুখ দেখলো না, চলে গেল। মা কষ্ট করে মানুষ করলো, কিন্তু একটা স্ত্রী, স্বামীও আগে সন্তানও আগে। স্বামীকেও দেখতে হবে, সন্তানকেও দেখতে হবে। বড় হওয়ার পর থেকে দেখতাম আমার দিদি ভাই তারা কত আদর পাচ্ছে, কত ভালোবাসা পাচ্ছে। মামার বাড়ি মাসির বাড়ি অনুষ্ঠান হলে তারা চলে যাচ্ছে আর আমাকে রেখে যাচ্ছে বাড়িতে কাজ করার জন্য। হাতে হয়তো 10 টাকা দিয়ে যাচ্ছে আর আমাকে রেখে যাচ্ছে। মামার বাড়ি মাসির বাড়ি পরিবার কি জানলাম না। ভাইয়ের ভালোবাসা কি, দাদার ভালোবাসা কি, মা বাবার ভালোবাসা কি বুঝলাম না। কখন আঘাত পেয়ে পড়ে গেলাম, হয়তো মনে ভাবলাম মা হয়তো এসে আমাকে কাছে টেনে নেবে। বাবা হয়তো বলবে মাথায় হাতটা বুলে দিয়ে, মা তুই কাঁদিস না, আমি তো আছি, তুই কাঁদছিস কেন, কষ্ট পাচ্ছিস কেন রে, আমি আছি তো মা, আমি আছি তো। কই মা বলে তো কেউ ডাকলো না, কেউ কাছে ডাকেনি গো আমাকে। ভালোবাসা পাইনি ছোট থেকে কখনো। মহারা সন্তানে আমি পাইনি মা
তোমার লাগি তোমাদের কাছে আসি ওগো কাছে আসি আমায় কৃপা করে দয়া করে চরণ ছাড়া করুণা করুণা গো। মা বাবা যে কতটা একটা সন্তানের কাছে দরকারি, যাদের থাকে তারা কদর দেয় না গো। যাদের মা বাবা কাছে ডাকে সেই সব সন্তানরা মা বাবাকে কদর দিল না। আর আমি মা বাবার কাছে যেতে চাইলেও মা বাবা কখনো কাছে টেনে নিল না। ছোট থেকে একের পর এক লড়াই করে কষ্ট করে বড় হয়ে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে, আজও পাই। ওই যে বললাম, গোবিন্দকে যদি তুমি ভালোবাসো, কৃষ্ণ পথে যদি তুমি একবার আসো, গোবিন্দ তোমাকে এত কষ্ট দেবে, তোমার সইবার মতো যদি সহ্য ক্ষমতা না থাকে, তুমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে। আমিও হয়তো এই পৃথিবী ছেড়ে কবে চলে যেতাম, কিন্তু সহ্য ক্ষমতাও হয়তো ভগবান দিয়েছিল। যতটা কষ্ট দিয়েছিল ততটাও হয়তো সহ্য ক্ষমতা দিয়েছিল সহিবার, তাই হয়তো আজও সহ্য করে বসে আছি। কিন্তু আমার বড় আনন্দ লাগে কোথায় জানো? একটা মা বাবার ভালোবাসা যেখানে পেলাম না, আজ আমার গোবিন্দর কৃপায় আমি আপনাদের মতো এত এত মা বাবার ভালোবাসা আশীর্বাদ পাই। হরি বল হরি বল হরি বল। তাই যেদিন আমি যদি কখনো এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, যদি কখনো শোনো রাই পাখি আর বেঁচে নেই, সেদিন তোমরা যাবে তো একটিবার আমাকে দেখতে? বলো না, এই পৃথিবীতে আজ আছি, কাল তো নাও থাকতে পারি। কে বলতে পারে কাল হয়তো শুনবে আমি আর বেঁচে নেই। জীবনটা যে মায়ার, কিন্তু যাবার বেলায় কি বলে যাব যেন সবাই একসাথে, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জন এই হরিনা আমি যেন গা। ওগো যাবার বেলা একটি কথা আমি শুধুই ভুলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জন এই হরিনা আমি যেন গাই। একটি কথা
শুধুই ভুলে যা জনমে জনমে এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো নায়া যাব গো বহু দূরে। ও গো যেদিন আমি থাকিব নায়া, ও গো যাব গো বহু দূরে। যেদিন আমি থাকবো নায়া যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে। যেদিন আমি থাকব না, ও গো যাব গো বহু দূরে। হরি যেদিন আমি থাকব না যাব গো বহু দূরে। একটি সাথের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে একটি সাথের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ও গো আমি চলে যাই, শুধু বলে যাই আমি চলে যাই, শুধু বলে যাই জনম জনম নিতাই গৌর হরি হরি বল। আমি যেন গাই। হরিণ জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ও গো জনম জনম এই হরি নাম আমি যেন গাই। এইবারে আমার সেই দুরিকা দেবীর সেই ছোট্ট সন্তান জন্ম নেওয়ার পরে একটু একটু থেকে বড় হতে থাকে, আর বড় হয়ে আজ সেই ছোট্ট সন্তান মা বাবার সাথে মিলে ভগবানের সেবা করে আর হরে কৃষ্ণ নাম গৌর নাম গায় দু বাহু তুলে। কারণ এক পিতা মাতা তো পারে তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে। মা আমরা যেমন আমার সন্তানকে শিক্ষা দেব, আমার সন্তানও ঠিক তেমনই শিক্ষা পাবে। তাই আজ আমার দুরিকা ওই কৃষ্ণ দাস মিলে ছোট্ট দুঃখীকে নিয়ে আজ কৃষ্ণ নাম গাইছে। আর কিভাবে গাইছে গো, আজ আমরা সবাই একসাথে গাইব। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ
শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শুধু কি ভজ শ্রীকৃষ্ণ গাইব গো মা? আমরা এই কলির ভগবানকে, কে আমাদের কলির ভগবান? হ্যাঁ বলো, একজন বলো, কলির ভগবান কে? গণেশ। প্রতিদিন গান করে মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমার পতিদেব ভাই আর আমার একমাত্র কন্যা সন্তান, যাকে আপনারা টিভিতে মোবাইলে দেখেছেন। ও মা, তাহলে কলিযুগের ভগবান কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তা শুধু কৃষ্ণ নাম গাইলে হবে? আজ আমরা এবার সবাই মিলে একটু গৌর হরির নাম গাইবে। হ্যাঁ, একটু সবাই মিলে করতালি দিয়ে। পিছনের মা বাবারা ভাবছে রাই পাখি দেখতে পাচ্ছে না, আমরা ফাঁকি দিয়ে দিচ্ছি। ও মা, এইখানে ফাঁকি দিলে ওপারে ভগবানও ফাঁকি দিয়ে দেবে, দেখে নিও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। করতালি সবাই মিলে নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে করতালি কোথায়? সবাই মিলে উলধ্বনি। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হরে কৃষ্ণ হরে